এটা ভুল কথা। আমি আজহারি হুজুরকে বিয়ে করতে চাই এটা বলি নাই, আমি বলেছি যে আসিফ হুজুরকে আমার বেশি ভালো লাগে। আর আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে, যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে। ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাঁধে, সে আমাকে গজল শোনাচ্ছে, গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে। হুজুর বললে তো আর হুজুর হয় না। টুপি মাথায় দিলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, হজ করলে তো হুজুর হয় না। হজ করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আমার কথার কোনো মূল্য নাই, মিথ্যা কথা বললাম, মানুষের ক্ষতি করলাম। আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা রেফ করতেছে। তো এটা কি আপনি হুজুর বলবেন? অবশ্যই না, এটা ভুল কথা। আমি আজহারি হুজুরকে বিয়ে করতে চাই এটা বলি নাই, আমি বলছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ। আর আমি বলেছি যে আসিফ হুজুরকে আমার বেশি ভালো লাগে। আর আসলে তার সাথে তো এখনো পর্যন্ত দেখাই হয়নি। আসলে ভালো লাগে, বিয়ে হবে কিনা এটা তো জানি না, বিয়েটা তো আল্লাহর কাছে। তো বিয়ে যদি হয়, আল্লাহ যার সাথে লিখেছে তার সাথেই বিয়ে হবে, সেটা আমি সঠিক জানি না আসলে উনি বিবাহিত কি অবিবাহিত। আর আমি একা চাইলে তো হবে না, তারও তো চাইতে হবে, তাই না? যে এখন সে আমাকে বিয়ে করবে কিনা, তাকে আমার ভালো লাগে আর কি। আর ওইভাবে আসলে আমি দেখি নাই যে হাজব্যান্ড হিসাবে তাকে আমি বিয়ে গ্রহণ করবো কি না। আমি বলেছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ। আর স্পেশালি আসিফ হুজুরকে আমার এমনি ভালো লাগে, দেখতে ওনাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমি এটা বলতে পারছি না সে আমার স্বপ্নের পুরুষ, তাকে আমার ভালো লাগে। বাট আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা, আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজব্যান্ড হবে, যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে। ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাঁধে, সে আমাকে গজল শোনাচ্ছে, গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে। এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না। টুপি মাথায় দিলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, হজ করলে তো হুজুর হয় না। বাট সবাই তো এরকম না, তার কথাবার্তা ঠিক থাকতে হবে, ইসলামের নিয়মে চলতে হবে। যে আমি হজ করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আমার কথার কোনো মূল্য নাই, মিথ্যা কথা বললাম, মানুষের ক্ষতি করলাম। আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা রেফ করতেছে। তো এটা কি আপনি হুজুর বলবেন? অবশ্যই না। আর আমি চাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনাজাতে আমাকেই চাবে শুধু জান্নাত। হুজুরকে আমার আসলে ভালো লাগে, একটু দাড়ি থাকলে, আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ, দাড়িওয়ালা। আর যেহেতু হুজুর টাইপের বললাম না যে আসলে নামাজ পড়তে হবে। আমি নিজেও নামাজ পড়ি, আমি পাঁচ ওয়াক্ত পড়ি কিনা এটা শিওর আমি বলতে পারছি না, বাট আমি ট্রাই করি অন্তত যে কয়েকটা পড়তে। আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি, যারা আসলে লয়াল থাকবে আর কি। এটা তো বলা যায় না, দেখা যায় আজকাল ছেলেরা কি করে, দেখা যাচ্ছে যে রিলেশন করলে একটু টপস পরা, একটু ছোটোখাটো ড্রেস পরা, এইসবের মেয়েদের খোঁজে। আবার বিয়ে করতে চাইলে বোরকা পরা মেয়ে, ঘর থেকে বের হয় না, এরকম মেয়েও খোঁজে। তো আসলে কি ওই মেয়েটা কি ভালো, যে টপস পরে সেই মেয়েটা কি ভালো হবে না? এটা তো না। তো এখন কথা হচ্ছে যার যে ব্যক্তিগত ব্যাপার, সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে, যে কে ভালো কে খারাপ এটা তো বোঝা মুশকিল। অবশ্যই শাড়ি পরবো, কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি। আমি শাড়িটা খুবই পছন্দ করি। আর আমি যেহেতু মিডিয়াতে আছি, আমার যে টপস পরতে হয় না তা না, আমিও টপস পরি, বাট আমি খোলামেলা ড্রেস একটু কমই পছন্দ করি। আর বিয়ে হলে আমার হাজব্যান্ড যেভাবে বলবে, সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো, আমি বোরকা পরবো, তার কথা মতনই চলবো। আমি তাহেরি, ওনাকে আমি বলি না যে ওনাকে আমার ভালো লাগে, উনিও ভালো বক্তা, উনি ভালো ওয়াজ করে। বাট আমি বলেছি যে আমার আজহারি হুজুর কেউ ভালো লাগে, আসিফ হুজুরকে একটু বেশি ভালো লাগে, এটা বলেছি। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে যেটা হুজুর টাইপের বলতেই তো বললাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ভালো মন মানসিকতার, যার কথা ঠিক থাকবে, আসলেই সে আল্লাহকে ভয় পায়, এরকম মানুষ। আমি জানি না তার ওয়াইফ আছে কিনা, বাচ্চাও তো আল্লাহর হাতে, বাট আমি বাচ্চা অনেক পছন্দ করি। কয়টা বাচ্চা হবে এটা তো আমি জানি না, যতগুলো বাচ্চা হবে সমস্যা নাই। 4-5টা বাচ্চা তো থাকতেই পারে, সমস্যা কি? একটা বাচ্চা হাত দিয়ে ধরবে, একটা কোলে নিব, একটা ঘাড়ের উপরে উঠবে, এগুলোই তো ভালো লাগে। আমি তো তাকে বিয়ের জন্য আমি বলি না যে তাকেই আমার বিয়ে করতে, এই হুজুরটাকেই আমার ভালো লাগে। এখন কথা হচ্ছে তারও তো আমাকে ভালো লাগতে হবে। আমি কিন্তু তাকে পছন্দ করি, বলি নাই যে আমি তাকে বিয়ে করব।